আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুই কি কাজে? হ্যাঁ বাবা, আমি তো কাজে। কেন, কিছু বলবেন নাকি? বাবা, একটা কথা ছিল। বিষয়টা হচ্ছে কি, আমি একটা জমি কিনতেছি, এখানে কিছু টাকার দরকার। তোর কাছে কি হবে? হ্যাঁ বাবা, টাকা তো আমার কাছে আছে। কত টাকা লাগবে? 3 থেকে 4 লাখ টাকা হলে জমিটা কওলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, টাকা আমি বিকালে পাঠিয়ে দিব। আর সব কাজ ঠিকঠাক মতো করাই নিয়েন। আচ্ছা ঠিক আছে, কাজকাম ঠিকভাবে করিস। আমি রাখি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। হ্যাঁ, প্রবাসে আর কতদিন? বাবা যে ছোট ভাইটাকে নিয়ে কি করতেছে, এর থেকে ভালো দেশে যাই একটা বিজনেস করি। আর বিয়ে শাদীরও তো ব্যাপার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুই হঠাৎ করে না জানিয়ে? চলে আসলাম বাবা। বিদেশে তেমন আগের মতো ইনকাম নেই। তাছাড়া তোমরা দেশে কি করছো না করছো, আমি আসলাম একটা বিজনেস করব তাই। আমরা দেশে কি করি না করি সবই তো তোকে জানাই। তোর আসার কি দরকার? আসলাম একটা বিজনেস করব। আর তাছাড়া বয়সও তো কম হয় নাই, দেশে দিয়েও তো একটা ব্যাপার আছে। কেন বাবা, আমি আসাতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? বিয়ে করবি সেটা তোর ব্যাপার, আর বসে খেলে তো রাজার ভাণ্ডও ফুরায়। আচ্ছা, তুই যদি বিয়ে করবি, বিজনেস করবি, তাহলে তোর মতো তুই সাইড কাট, আমাদের সংসারে জড়াস না। হয়তো বিদেশ থেকে এসেছি বলে বাবার মনটা খারাপ। আগে একটা বিজনেস শুরু করি, সেখান থেকে ভালো একটা ফলাফল আসলে বাবা আবার কাছে টেনে নেবে। বাবা, আমাকে কিছু টাকা দাও বিজনেস করার মতো। কিসের টাকা? কোনো টাকা নেই আমার কাছে। কি বলছো এসব? কয়েকদিন আগেই তো 3.5 লাখ টাকা পাঠালাম জমি কেনার জন্য। তাছাড়া তার আগে কতই না টাকা পাঠিয়েছি। কি করেছো সব? সব টাকা দিয়ে জমি কিনেছি, বাড়ি করেছি, আর টাকা নেই আমার কাছে। তাহলে জমি কিনেছো, আমার জমির দলিল আমাকে দাও। তোর নামে তো আমি জমি রেজিস্ট্রেশন করিনি, সব তো ছোট ভাইয়ের নামে করেছি। তাহলে কি আমার এই 7-8 বছর প্রবাসী থাকার পরিশ্রমের কোনো মূল্যই নেই? তোর মূল্য ছিল যখন প্রবাসে ছিলি, দেশে আসার পরে আর তোর কোনো মূল্য নেই। একজন প্রবাসী তার সর্বোচ্চটা দিয়ে দেয় তার ফ্যামিলির জন্য। দিন শেষে সেই পরিবারের মানুষগুলি প্রবাসীকে ভাবে সে একটা টাকার মেশিন, যেই মেশিন বসে থাকলে তার কোনো মূল্যই থাকে না। প্রবাসীর প্রতিটা টাকার পিছনে এক একটা গল্প থাকে, ঘুমহীন রাত, খালি পেট, আর একটা অসমাপ্ত স্বপ্ন। আমি কাউকে দোষ দিই না, দোষ আমার। আমি ভেবেছিলাম টাকা পাঠালে হয়তো তাদের কাছ থেকে অন্তপক্ষে ভালোবাসাটা মিলবে, অথচ টাকাও পাঠালাম, দিন শেষে তাদের কাছ থেকে লাঞ্ছনাও পেলাম। যাই হোক, এটি একটি বাস্তব কাহিনীকে ঘিরে ভিডিওটি করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।